নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের জন্য আজ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি রিমোট সেন্সিং, জিআইএস এবং জিপিএস সংক্রান্ত। বন্ধুরা, তোমরা জিপিএস অনেকেই ইউজ করো, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করছো তারা তো করোই, এবং অন্য যে সমস্ত ফিল্ডে যে সমস্ত ছাত্ররা, গবেষকরা বা বিভিন্ন স্পেশালিস্টরা কাজ করছে, তারা কিন্তু প্রতিনিয়ত জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস ব্যবহার করে। এবং জিপিএস ব্যবহার করে বিভিন্ন সময়ে কিন্তু সেই কোনো একটি স্থানের আমাদের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এলিভেশন এবং অর্থাৎ এগুলোকে আমরা ওয়ে পয়েন্ট বলি, সেই ওয়ে পয়েন্ট কালেক্ট করা হয়। এবং ট্র্যাক অর্থাৎ আমরা যে কোনো একটি ক্ষেত্র বা কোনো একটি জায়গাতে আমরা যেখানে সার্ভে করছি, আমরা ট্র্যাকিং করি, অর্থাৎ কোন জায়গা বরাবর সার্ভেটা করা হলো, কোন দিক থেকে কোন দিকে সার্ভে করা হলো, একটা ট্র্যাভার্সিংয়ের মাধ্যমে আমরা ট্র্যাক করি। অর্থাৎ সার্ভে যেখানে আমরা জরিপ করলাম জিপিএসের সাহায্যে, সেই জায়গাটা আমরা ট্র্যাক করে সেটা আমরা স্টাডি এরিয়াটা ডিমার্কেট করি। তো সেই জিপিএস ওয়ে পয়েন্ট এবং জিপিএস ট্র্যাক ডেটা আমরা কিভাবে জিআইএস সফটওয়্যারে আপলোড করব, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আমি এই ভিডিওটিতে এই জিপিএস থেকে বিভিন্ন ওয়ে পয়েন্ট অর্থাৎ ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং তার সাথে সাথে ট্র্যাক ডেটা অর্থাৎ ট্র্যাকিং ডেটা কীভাবে কিউজিআইএস সফটওয়্যারে আপলোড করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমেই তোমরা যেটা করবে, আমরা কিউজিআইএস সফটওয়্যারটা ওপেন করব। তোমরা জানো কোয়ান্টাম জিআইএস একটা ফ্রি সফটওয়্যার, এবং এই কিউজিআইএস সফটওয়্যারটা ওপেন করার পর আমরা কিন্তু এই সফটওয়্যারে আমরা জিপিএস ডেটাগুলো আপলোড করব। তো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে প্রথমে একটা কাজ করতে হবে, তোমাদেরকে জিপিএস ডেটাগুলোকে কিন্তু কম্পিউটারে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু দেখাই কিউজিএসটা ওপেন হচ্ছে। তার মধ্যে দেখো, আমি এখানে এই যে ফোল্ডার আছে, এখানে দেখো জিপিএসের ডেটাগুলো কিন্তু আমি আপলোড করে ফেলেছি বা আমরা জিপিএস থেকে নিয়ে নিয়েছি। তো জিপিএস থেকে কিভাবে এই জিপিএসের বিভিন্ন ওয়ে পয়েন্ট বা ট্র্যাক ডেটাগুলো কম্পিউটারে নেওয়া যায়, সেই সংক্রান্ত আমি অন্য আরেকটি ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে তোমরা সার্চ করলেই বা চ্যানেলে ব্রাউজ করলেই কিন্তু দেখতে পাবে। তো সেটা অন্য একটা মেথড ব্যবহার করে আমরা কিন্তু জিপিএস থেকে বিভিন্ন কোঅর্ডিনেট ডেটা বা ট্র্যাক ডেটা বা ট্র্যাকিং ডেটা বা যে কোনো ডেটা জিপিএসে যেগুলো রেকর্ড করা হয়, সেই ডেটাগুলো কিন্তু আমরা নিতে পারি ডিভাইসে বা আমরা পিসিতে নিতে পারি। তো এই দুটো কিন্তু, একটা দেখো ট্র্যাক ডেটা আছে, একটা ওয়ে পয়েন্ট ডেটা আছে। এই দুটো ডেটা কিন্তু আমাদের কম্পিউটারে প্রিলোডেড আছে, আমাদের নেওয়া আছে। তো এই দুটো ডেটা কিভাবে আমরা কিউজিআইএসে ওপেন করব, সেটা আজকে আমরা দেখাতে চলেছি। তোমরা দেখো, আমাদের কিউজিআইএস সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এমটি প্রজেক্টে চলে যাই। তো বন্ধুরা, এবার তোমরা যেটা করবে, দেখো একদম বাম দিকে এখানে ওপেন ডেটা সোর্স বলে একটা টুলস আছে, ওপেন ডেটা সোর্স ম্যানেজার। তো এই ওপেন ডেটা সোর্স ম্যানেজারে ক্লিক করবে। এই ওপেন ডেটা সোর্স ম্যানেজার থেকে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ডেটা কিন্তু এখানে অ্যাড করি। দেখো বন্ধুরা, এখানে ব্রাউজ করা যায়, ভেক্টর ডেটা, রাস্টার ডেটা, মেশ ডেটা, পয়েন্ট ক্লাউড, অনেক ধরনের কিন্তু ডেটা কিন্তু দেখো এখানে আছে। তো আমরা বন্ধুরা এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাস্টার ভেক্টর নিয়ে কাজ করি। তো আজ আমি কিন্তু জিপিএস ডেটা নিয়ে কাজ করব। দেখো বন্ধুরা, এখানে জিপিএস বলে একটা কিন্তু অপশান আছে। তো আমরা জিপিএসটা সিলেক্ট করব। তারপরে বন্ধুরা দেখো, জিপিএস ডেটা সেটের ফরম্যাট জিপিএক্স। তো জিপিএক্স ডেটা সেটে গিয়ে আমরা 3 ডটে ক্লিক করলাম, করে ডেটাটা কোথায় আছে আমাদের চাইছে। দেখো বন্ধুরা, আমাদের ডিরেক্টলি ওই ফোল্ডারটাই খুলে গেছে। এখানে দেখো ট্র্যাক বলে একটা জিপিএক্সের ডেটা সেট আছে, এবং তার সাথে ওয়ে পয়েন্ট বলে আরেকটা ডেটা সেট আছে। তো আমরা প্রথমে ওয়ে পয়েন্টগুলো আপলোড করব। তো ওয়ে পয়েন্টে ক্লিক করলাম বা ফাইলটাকে সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। এবং বন্ধুরা দেখবে, এখানে আমাদের অবশ্যই কিন্তু ফরম্যাটটা কিন্তু দেখবে একটাই ফরম্যাট থাকবে জিপিএস সিলেক্ট করলে ডেটা সেটের মধ্যে, সেটা হচ্ছে জিপিএক্স ফাইল কিন্তু আমাদের জিপিএসের ডেটার একটা ফরম্যাট। তো এটা ওপেন করলাম। তো এখানে চলে এসছে জিপিএক্স ওয়ে পয়েন্টগুলো চলে এসছে। তোমরা দেখো ফিচার্স টাইপ, আমরা কিন্তু শুধুমাত্র আমরা কি নিচ্ছি, এখানে ওয়ে পয়েন্ট নিচ্ছি। তাহলে আমরা রুটস আর ট্র্যাক এ দুটো নেবো না, এ দুটো অফ করে দিলাম। এ দুটো অফ করার পরে আমরা এখানে অ্যাড করে ক্লোজ। বন্ধুরা দেখো, এখানে কিন্তু জিপিএস ওয়ে পয়েন্টগুলো কিন্তু চলে এলো। তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব জিপিএস ওয়ে পয়েন্ট। এই দেখতে পাচ্ছ তোমরা, আমরা জুম টু লেয়ার করলে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। প্রতিটা লেয়ারে দেখো কোঅর্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড, লঙ্গিটিউড দেখো এখানে শো করছে। এই যে আমরা যেখানে যাবো সেটার কিন্তু কোঅর্ডিনেট কিন্তু এখানে শো করবে। এটা হলো। আচ্ছা বন্ধুরা, এটা আমরা কি করলাম, ওয়ে পয়েন্ট
আমরা আপলোড করলাম। একই রকমভাবে আমরা ট্র্যাকটা আপলোড করি, দেখা যাক ট্র্যাকটা কীভাবে করব। একই রকমভাবে ওপেন ডেটা সোর্স ম্যানেজারে গিয়ে যাব, এখানে জিপিএসটাকে সিলেক্ট করব, করে এটা যেটা থাকবে সেটাকে ক্রস করলাম, করে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে ট্র্যাক বলে যেটা আছে, অর্থাৎ আমরা ট্র্যাকিং ডেটা, সেই ফাইলটাকে আমরা সিলেক্ট করলাম, করে ওপেন। আচ্ছা, ওপেন করে এটা কিন্তু আমরা ওয়ে পয়েন্টটাকে অফ করে দেবো। আগে যেমন ওয়ে পয়েন্টকে করেছিলাম, বলে ওয়ে পয়েন্টটা চেক ইন ছিল, এটা ওয়ে পয়েন্ট রুট দুটো অফ হয়ে গেল, শুধু ট্র্যাক অ্যাক্টিভ আছে, করে অ্যাড করব, করে ক্লোজ। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই ফিল্ড বরাবর কিন্তু আমাদের কাজ হয়েছে। এখানে অনেকগুলো ট্র্যাক ডেটা একসাথে নেওয়া হয়েছিল বলে কিন্তু অনেক হ্যাপাজার্টলি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা জায়গা জুড়ে হয়েছে। তো কিছু ম্যাপে পয়েন্ট করা হয়েছিল, এবং বেসিক্যালি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমরা ট্র্যাকিংটা করেছিলাম। দেখো, একটা ক্লোজ ট্রাভার্সের মতো কিন্তু আমরা ট্র্যাকিং করেছিলাম, এটা কিন্তু ট্র্যাক ডেটা। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি ওয়ে পয়েন্টগুলোকেও দেখি, দেখো বন্ধুরা, ওয়ে পয়েন্টগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ে পয়েন্টগুলোকে অ্যাক্টিভ করলাম, ওয়ে পয়েন্টগুলো কিন্তু দেখো এই ট্র্যাকিং ডেটা, এই একটা পয়েন্ট, এখানে একটা ওয়ে পয়েন্ট, এখানে ওয়ে পয়েন্ট, বিভিন্ন ওয়ে পয়েন্টগুলো কিন্তু এগুলো নেওয়া হয়েছে, এবং এটাকে ট্র্যাকিং, অর্থাৎ আমরা জিপিএস সার্ভে করা হয়েছে কিন্তু এই এলাকার মধ্যে বা এই ক্ষেত্রের মধ্যে, আমাদের স্টেডি এরিয়াটা এটা ছিল। তোমরা খুব সহজেই কিন্তু এই ডেটাগুলোকে আমরা অ্যাড করতে পারি। তোমরা দেখো, এখানে আরেকটা জিনিস করতে হয় তোমাদের, সেটা হলো আমরা কিন্তু এই জিপিএসের বিভিন্ন জিপিএক্স ফরম্যাটের ওয়ে পয়েন্ট ডেটা বলো বা ট্র্যাক ডেটা বলো, এগুলো নিয়ে কিন্তু বেশি কিছু কাজ এরপরে আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই ওয়ে পয়েন্ট বা ট্র্যাক ডেটাগুলোকে আমাদের এক্সপোর্ট করতে হবে শেপ ফাইলে, ESRI শেপ ফাইলে আমরা এগুলোকে এক্সপোর্ট করব। তো সেই শেপ ফাইল কিন্তু একটা ভেক্টর ডেটা সেট, সেই শেপ ফাইল নিয়ে আমরা খুব সহজেই সেটাকে আরও বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো বন্ধু, এখন দেখা যাক তাহলে আমরা কীভাবে এই বিভিন্ন জিপিএস পয়েন্ট ডেটা বা ট্র্যাক ডেটা যেগুলো আমরা কিউজিএসে আপলোড করলাম, সেই আপলোডেড ডেটাগুলোকে কীভাবে আমরা শেপ ফাইলে কনভার্ট করতে পারি। তো বন্ধুরা, আমরা প্রথমে করব ওয়ে পয়েন্টগুলোকে। দেখো, ওয়ে পয়েন্টগুলো আছে, আমরা জাস্ট যে ফাইলটার করতে চাই সেই ফাইলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এক্সপোর্ট, দেখো এক্সপোর্ট আছে, এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফিচার্স অ্যাজ এটাকে চাপবো। তো এটা চাপবে, দেখো বন্ধুরা, এখানে ফরম্যাট জিও প্যাকেজ আছে, এটা জিও প্যাকেজ থেকে সরিয়ে আমরা ESRI শেপ ফাইল, অর্থাৎ আমরা শেপ ফাইলে আমরা এটাকে সেভ করতে চাইছি। ESRI শেপ ফাইল করলাম, ফাইল নেম দিলাম আমি ওয়ে পয়েন্ট শেপ ফাইল, ওয়ে পয়েন্ট শেপ ফাইল নেম দিলাম। এখানে লেয়ার নেম আর কিছু দেওয়ার দরকার নেই, আমাদের CRS যেটা WGS 84ই রাখবে আমাদের ডেটামটা। এখানে আর বেশি কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকুক। এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে কিন্তু আমরা এখানে আউটপুটটা, এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে আউটপুটটা ডাইরেক্টলি করে দিতে পারি। আমরা সে টেস্টের মধ্যে গিয়ে এখানে নাম দিলাম ওয়ে পয়েন্ট শেপ, তোমরা ওখান থেকে নাম না দিয়ে এখান থেকে করতে পারো, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। ওয়ে পয়েন্ট শেপ নাম দিয়ে সেভ করলাম। দেখো বন্ধুরা, এখানে পাথটা দেখিয়ে দিয়েছে ওয়ে পয়েন্ট শেপ, এটা হলো। তো এরপরে আমরা ডিরেক্টলি ওকে করব। তো বন্ধুরা, এখানে একটা মেসেজ চলে এলো, লেয়ার এক্সপোর্টেড সাকসেসফুলি সেভড ভেক্টর লেয়ার টু, এখানে অর্থাৎ এই জায়গায় ভেক্টর লেয়ার, আমি আগেই বললাম আমাদের শেপ ফাইলগুলো একটা ভেক্টর লেয়ার, সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমি ওয়ে পয়েন্টটাকে অফ করে দিলাম। তো ওয়ে পয়েন্ট শেপ এটা কিন্তু একটা ভেক্টর লেয়ার। তো এই ভেক্টর লেয়ারের আমরা কিন্তু ফরম্যাটিং বা সিম্বলজিতে গিয়ে সবগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, সাইজটা বড় করতে পারি আমরা, অর্থাৎ আমরা এটাকে নিয়ে কিন্তু অনেক কিছু কাজ করতে পারি। আমরা সাইজটা একটু বড় করে দিই। তো বন্ধুরা, এখানে কিন্তু যে আমরা ওয়ে পয়েন্টগুলো ছিল তার কিন্তু সাইজগুলো একটু বড় হয়ে গেল। তো বন্ধুরা, আমরা কিন্তু শেপ ফাইল নিয়ে খুব সহজেই, খুব ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেটাকে বিভিন্ন ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি। তো এইগুলো সবগুলো কিন্তু ওয়ে পয়েন্ট, যেগুলোকে আমরা জিপিএসের সাহায্যে আমরা নিয়েছিলাম, জিপিএস থেকে মার্ক ওয়ে পয়েন্টের মাধ্যমে ওয়ে পয়েন্টগুলো নিয়েছিলাম। তো বন্ধুরা, একই রকমভাবে আমরা ট্র্যাকটাকেও আমরা শেপ ফাইলে কনভার্ট করি। দেখা যাক, দেখো এটা ট্র্যাক আছে, অর্থাৎ আমরা ট্র্যাকিং করেছিলাম, এই জায়গাতে সার্ভে করা হয়েছিল। যে একই রকমভাবে রাইট ক্লিক করব ট্র্যাক ফাইলটার উপরে, লেয়ার প্রপার্টিসের উপরে থেকে, তারপর আমরা এখান থেকে চলে যাব এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফিচার্স অ্যাজ ক্লিক করলাম। আমরা দেখো ফরম্যাট ESRI শেপ ফাইল আছে, এখানে ফাইল নেমের এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা এটাকে নাম দেব, আমরা নাম দিলাম এটাকে ট্র্যাক শেপ।
যেহেতু ট্র্যাকিং ফাইল, ট্র্যাকিং ডেটা, এটা ট্র্যাক সেভ করলাম, এটা দেখো এখানে চলে এলো, পাথটা ডাউনলোড পাথটা চলে এলো। এখানে আর কিচ্ছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকুক, দিয়ে আমরা ওকে। তো এখানে লেয়ার এক্সপোর্টেড সাকসেসফুলি হয়ে গেছে, ক্রস করলাম। এবার আমরা ট্র্যাকটা অফ করলাম। তো বন্ধুরা এই ট্র্যাক শেপটা কিন্তু এটা কিন্তু শেপ ফাইল, এটা কিন্তু একটা শেপ ফাইল। তো এই শেপ ফাইলের কিন্তু আমরা একই রকমভাবে কিন্তু এর দৈর্ঘ্য বা এর আমরা থিকনেস, উইথ বা এর কালার সবগুলো কিন্তু খুব সহজেই সিম্বলজি থেকে চেঞ্জ করতে পারি। তখন আমরা কালারটা চেঞ্জ করি, ইয়েলোইশ কালার একটু দিয়ে দিই, আমরা উইথটা একটু বাড়িয়ে দিই। আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে আমরা কাজ করতে পারি, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমরা সার্ভে করেছি। এবং বন্ধু দেখো সার্ভের এখানে কিন্তু আমরা এই যে ট্র্যাকিং ওয়ে পয়েন্টগুলো কিন্তু এখানে আমরা শো করতে পারছি, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এটা। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বিভিন্ন জিপিএস ডেটা, তো সেই জিপিএস ডেটাকে তোমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যার, জিআইএস সফটওয়্যারে আপলোড করতে পারো, এবং সেই আপলোড করার পরে সেই আপলোডেড জিপিএস ডেটাগুলোকে নিয়ে শেপ ফাইলে কনভার্ট করতে পারো, এবং সেই শেপ ফাইলগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে তোমরা ফার্দার অনেক ধরনের অ্যানালিসিস বা কাজ করতে পারো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অর্থাৎ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি আগামী দিনে আরও বেশি করে জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস রিলেটেড এবং জিওগ্রাফি রিলেটেড আরও ভিডিও তোমাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, সবাই খুব ভালো থেকো।